নমস্কার সকলকে। তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি নতুন ব্ল্যাক বুক রেলওয়ে জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স। ব্ল্যাক বুকের যে সিরিজ রয়েছে নিখিল গুপ্তার, তার একটা নতুন বই তোমরা ইতিমধ্যে জানো, যেটা পার্টিকুলারলি রেলওয়ের প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন পরীক্ষা, যেমন দেখতে পাচ্ছ এখানে উল্লেখ রয়েছে অনেকগুলো পরীক্ষা, তার প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন এমসিকিউগুলোকেই অনলাইনের আকারে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ, এই যে হলুদ করে লেখা রয়েছে এটা বোল্ড কালারে, চ্যাপ্টার ওয়াইজভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবার তোমরা যারা ব্ল্যাক বুকের অন্যান্য বই, অর্থাৎ ফর এক্সাম্পল খুব পপুলার বই ভোকাবুলারি যে বইটি রয়েছে অথবা জেনারেল অ্যাওয়ারনেসের উপর যে বইটি রয়েছে, সেই বইগুলো তোমাদের কাছে থেকে থাকলে তোমরা অলরেডি প্যাটার্নটা জানো যে কীরকম প্রেজেন্টেশন থাকে এই বইগুলোর। তো এটা অগস্ট 2024 এডিশন নতুন বই, এই প্রথম রেলওয়ের জন্য ব্ল্যাক বুক সিরিজ থেকে বের করা হয়েছে। তো এই বইটা নিয়ে আজকে আমি কথা বলবো, এবং অবশ্যই 15,000 প্লাস যে অনলাইনের এখানে দেখতে পাচ্ছ, এটা প্রকৃত অর্থে 15,000 আদৌ আছে কিনা না এটা লিখে দেওয়া হয়েছে এমনি, সেটাও তোমাদের সামনে কিন্তু আমি এই ভিডিওতেই তুলে ধরবো প্রমাণ সহ। এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা আমার এই চ্যানেলটি অর্থাৎ নজর স্টাডি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তোমরা করতে পারো। বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও আমি করে থাকি, সেটা বেঙ্গলি ভার্সন হোক বা ইংরেজি ভার্সন, এবং এই বইটির অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওটা দেখার পর বা আমার ওপিনিয়নগুলো শোনার পর যদি মনে হয় যে বইটার প্রয়োজন রয়েছে তোমরা দেখতে পারো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারো। বেশ, তো প্রথমে এই বইটার আমি সাইজ দেখিয়ে দিই। এরকম হচ্ছে বইটার সাইজ। যদি ব্ল্যাক বুক জেনারেল অ্যাওয়ারনেস, যেটা এসএসসি সিজিএল এর জন্যে, সেই বইটার সঙ্গে তুলনা করতে হয়, তাহলে সেই তুলনায় এটা পাতলা বই। ঠিক আছে, আমি তোমাকে দেখাই ফর এক্সাম্পল। তো এটা হচ্ছে ব্ল্যাক বুকেরই জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে, যেটা এসএসসি সিজিএল এর জন্যে। তো এখানে যখন দেখাচ্ছে তখন এই একটা বিষয় পরিষ্কার করে দিই যে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে দুটো বইয়ের মধ্যে কোন বইটা নিব, বা ধরো কারোর কাছে জেনারেল অ্যাওয়ারনেস বইটা অলরেডি রয়েছে, অর্থাৎ এই বইটা অলরেডি রয়েছে, সে কি এই বইটা আবার নেবে? তো আমার যেটা ওপিনিয়ন, এক্ষেত্রে আমার মনে হয় প্রথম কথা, যদি দুটো বইয়ের মধ্যে একটা বই কিনতে হয়, অর্থাৎ কারোর কাছে রেলওয়ে অথবা এসএসসির ব্যাপারটা আলাদা করে কিছু মনে হচ্ছে না, সে একটা এই ধরনের প্যাটার্নের বই, যেটা অনলাইনের আকারে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, এরকম বই দেখতে চায়, এক্সামগুলো ম্যাটার করছে না তার কাছে, তাহলে আমার ফার্স্ট চয়েস সেক্ষেত্রে অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস হবে, এবং সেখানে যে 30,000 উল্লেখ করা আছে সেটাই হবে। ঠিক আছে, কারণ এটার সাইজ কিন্তু তুলনামূলকভাবে মোটা, 30,000 উল্লেখ করা আছে যেহেতু, এবং একই সাথে এখানে কিন্তু আমি তোমার এসএসসির জন্য মোস্ট ইম্পর্টেন্টলি, এছাড়াও রেলওয়ে হিসেবে এখানে লেখা আছে কিন্তু, তো সেই জন্য কিন্তু এই বইটা আমার ফার্স্ট চয়েস। অর্থাৎ কারোর কাছে যদি জেনারেল অ্যাওয়ারনেসের এই বইটা থেকে থাকে, তাহলে কিন্তু আলাদা করে রেলওয়েরা এই বইটা লাগছে না। আমি জুম করে দেখাই। এই যেমন ধরো এখানে এটা ব্ল্যাক বুক জেনারেল অ্যাওয়ারনেস, এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু রেলওয়ে আলাদা করে লেখা আছে, এসএসসি আছে, ডিফেন্স, আদার কম্পিটিটিভ এক্সামস রেলওয়েও কিন্তু সেখানে আছে। অর্থাৎ রেলওয়ে কিন্তু এখানে খানিকটা তো কভার করেছেই, যাদের কাছে এই বইটা আছে তোমরা জানো। তো সেই জন্য আমি বললাম যে আমার যদি একটা বই নিতে হয়, আমি অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেসের এই বইটাই নেব। কিন্তু কারোর কাছে যদি মনে হয় যে রেলওয়ের পরীক্ষাটাকে সে আলাদা করে গুরুত্ব দেবে, তখন সে অবশ্যই কিন্তু এই বইটা নিতে পারে, এবং এই বইটা নিঃসন্দেহে একটা ভালো বই। অর্থাৎ এই বইটা শুধুমাত্র রেলের জন্য যারা প্রিপারেশান নিচ্ছে বা রেলের প্রিভিয়াস ইয়ার্স অনলাইনের আকারে পেতে চাইছে বা রিপিট প্রশ্নগুলো পেতে চাইছে, সেই জায়গা থেকে দেখতে চায়, তারা কিন্তু এই বইটা নেবে। আর কেউ যদি দুটো বই নেয় ফর এক্সাম্পল, তাহলেও কিন্তু কোনো ক্ষতি নেই, বরং লাভই আছে। বাট আমি আমার বক্তব্যগুলো তোমাদের কাছে পরিষ্কার করলাম। এবার দাম প্রসঙ্গে তো আমি যাব। যে বিষয়টা আছে, যে এই 15,000 দেখতে পাচ্ছি, এটা আদৌ 15,000 আছে কিনা সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। তো হ্যাঁ, আমি প্রত্যেকটা পেজ উল্টে এখানে যেভাবে প্রেজেন্টেশনগুলো রয়েছে, মানে কতগুলো করে এমসিকিউ বলবো না, অনলাইনের এমসিকিউ থেকে অনলাইনারগুলো এসছে আর কি, সেই জায়গা থেকে আমি কি পেলাম সেটা আমি এবার দেখাচ্ছি। তো যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি যতগুলো সাবজেক্ট ওয়াইজভাবে যেভাবে ভাগ করা আছে এই বইতে, আমি একটু করে কন্টেন্ট দেখাবো, সেইভাবেই কিন্তু আমি এখানে বিষয়গুলো তুলে ধরেছি। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে।
তো প্রথমেই বলে দিই যে সব কিছু মিলিয়ে টোটাল যদি দেখতে যাই, আমি যেটা আমার যোগ করে পেয়েছি সেটা হচ্ছে 15,725, অর্থাৎ 15,000 প্লাস যেটা এই বইতে কভারে উল্লেখ করা আছে অনলাইনার, সেটা কিন্তু এটা ফুলফিল করছে। কোন ক্ষেত্রে কীরকম সেটা আমি একটু তোমাদের বলে দিই। তোমরা দেখবে বইটার প্রথমে আমি যখন কন্টেন্ট দেখাবো, প্রথমে 500 MCQ আছে যেগুলো মোস্ট রিপিট হয়েছে রেলওয়ের ক্ষেত্রে। এই প্রেজেন্টেশনগুলো কিন্তু তোমার ওই ব্ল্যাক বুক জেনারেল অ্যাওয়ারনেসের বইটার ক্ষেত্রেও কিন্তু রয়েছে, প্রেজেন্টেশন সিমিলার। তারপর হিস্ট্রি থেকে আমি গুণ থেকে পেয়েছি যে এখানে 1202 প্রশ্ন রয়েছে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমি ওদের যে ক্যালকুলেশন, ওদের ওখানেও দেখবে বইতে উল্লেখ করা থাকে যে কোনটা শেষ, চ্যাপ্টার শেষ, মানে সাবজেক্ট শেষ হয়ে যাওয়ার পর কতগুলো প্রশ্ন আছে। কিছু কিছু ক্ষেত্রে আমার সাথে একটু ভ্যারি করেছে, সেম হয়নি, আবার অনেক ক্ষেত্রে সেমও হয়েছে। আচ্ছা, আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে দেখলাম 582, 582টা রয়েছে আর কি। জিওগ্রাফির ক্ষেত্রে 1101, ওয়ার্ল্ড জিওগ্রাফির ক্ষেত্রে 609, ইকোলজির ক্ষেত্রে 409, পলিটির ক্ষেত্রে 1120, ইকোনমিক্সের ক্ষেত্রে 797টা আমি পেয়েছি, ফিজিক্সের ক্ষেত্রে 1649, কেমিস্ট্রির ক্ষেত্রে 1645, বায়োলজির ক্ষেত্রে 1459। তো সায়েন্সের প্রশ্ন থেকে কিন্তু খারাপ নেই যদি আমরা দেখি, যেটা দরকার রেলের পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই। কম্পিউটার থেকে 563, আর মিসলিনিয়াস একটা পোর্শন রয়েছে সেখান থেকে 749, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ার্সে কিছু আছে এই বইতে, কিছু সেই আকারে রয়েছে, সেগুলো থেকে 1340। তো টোটাল কাউন্ট করলে আমার এসছে 15,725। তো যেটা আমি বলছিলাম যে হ্যাঁ, যেটা কভারে উল্লেখ করা আছে 15,000 প্লাস অনলাইনে, সেটা কিন্তু ফুলফিল করেছে, এখানে কিছু ভুল উল্লেখ করা নেই। এবার চলে যাবে বইটার দাম প্রসঙ্গে। এই বইটা যেটা ভালো দিক, মানে দেখতে গেলে তুলনামূলকভাবে বেশ কমের মধ্যে, ডিসকাউন্ট দিয়েও বেশ কমের মধ্যে কিন্তু এই বইটা পাওয়া যাচ্ছে। যদি আমরা দামের প্রসঙ্গে আসি, আমি একদম ব্যাকে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এমআরপি রয়েছে, আরেকটু জুম করে দিই, তোমরা দেখতে পাচ্ছ 270 টাকা এটা এমআরপি রয়েছে। তো তোমরা যদি মনে করো এই বইটা নেওয়ার মতো বই, এবং বেশ কিছু বিষয় ইতিমধ্যে উল্লেখ করলাম, তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে নিতে পারো। যদি মনে করো অনলাইন থেকে সংগ্রহ করবে, অনলাইন থেকেও সংগ্রহ করতে পারো। তারকদার দোকান, অর্থাৎ আমি যেখান থেকে বই নিয়ে আসি, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, তোমরা এখানে ফোন নম্বরও দেখতে পাচ্ছ, এটা কলেজ স্ট্রিটে। তাহলে সেখান থেকে এই বইটা সংগ্রহ করতে পারো। সেখানে তোমাদের এই বইটা পড়বে 175 ডিসকাউন্ট দেওয়ার পর, ঠিক আছে। বেশ, এবার আমরা বইটার কন্টেন্ট দেখব। কন্টেন্ট বেসিক্যালি আমি যখন তোমাদের দেখাচ্ছিলাম যে কোন কোন সাবজেক্টে কতটা প্রশ্ন রয়েছে, তো সেটাই সেই ফরম্যাটেই রয়েছে। এবার তারপর সাব ডিভিশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বেশ, তো এখানে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টপ 500 মোস্ট রিপিটেড এমসিকিউস, যেগুলো রেলওয়ের ক্ষেত্রে এসছে, ঠিক আছে। একদম শুরুতে খুব ভালো বিষয় এটা। তারপর দেখতে পাচ্ছি পার্ট 1 ছিল এটাই, একটা পার্ট 2-র মধ্যে সোশ্যাল সায়েন্স, তার মধ্যে হিস্ট্রি, এবং এই যে দেখো লেখা আছে পাশেও কিন্তু হিস্ট্রি কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন এসছে, অর্থাৎ তাদের নিজস্ব একটা ক্যালকুলেশন কিন্তু উল্লেখ করাই আছে। প্লাস আমি গুণ থেকে যেটা পেয়েছি তোমাদের দেখালাম, সব ক্ষেত্রে কোনো খুব বেশি ভেরিয়েশন হয়নি, দু একটা ক্ষেত্রে হয়েছে আমি দেখেছি, বাট ওভারঅল 15,000 প্লাসটা আমিও পাচ্ছি আর কি। বেশ, তো তার মধ্যে হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে, সেখান থেকে মিসসেলিনিয়াস সহ 9টা চ্যাপ্টার আছে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে ভিডিওটা থামিয়েও দেখতে পারো। চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ তুমি ধরো কোন একটা চ্যাপ্টার পড়লে, ফর এক্সাম্পল বুদ্ধিজম, জৈনিজম পড়েছো, পরে তুমি সরাসরি এখানে চলে আসতে পারবে এই বইতে এসে এমসিকিউ না, মানে এমসিকিউ থেকে ডিরাইভড অনলাইনার্স, সেগুলো দেখতে পারো, ঠিক আছে। তো এটা গেল এখানে। তারপর মেডিভাল ইন্ডিয়ান হিস্ট্রি, সেখান থেকে টোটাল মিসসেলিনিয়াস সহ 5টা চ্যাপ্টার রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। তারপর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমি এক্সপ্যানশন অফ ব্রিটিশ এম্পায়ারটা দেখছিলাম, বেশ ভালোই লাগলো আমার। তো এই অংশে আমরা দেখতে পাচ্ছি 8টা, আর এটা কন্টিনিউ হয়েছে ওপরে, এখানে টোটাল 14টা চ্যাপ্টার রয়েছে। তারপর ওয়ার্ল্ড হিস্ট্রির একটা পোর্শন রয়েছে যেখান থেকে 18টা কোশ্চেন্স রয়েছে। তারপর আর্ট অ্যান্ড কালচার, যেখান থেকে মোট 9টা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে।
তারপর জিওগ্রাফির মধ্যে প্রথমে জিওগ্রাফি অফ ইন্ডিয়া আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে 12টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফিও একটা পোর্শন এখানে রয়েছে, যেখান থেকে এই অংশে 8টা চ্যাপ্টার আর একটা মিসলিনিয়াস রয়েছে এই পরের পেজে এখানে। তারপর দেখতে পাচ্ছি ইকোলজি, যেটা জিওগ্রাফির মধ্যেই ইনক্লুড করা হয়েছে, কারণ ন্যাশনাল পার্কস, স্যাংচুয়ারিজ এগুলো খুব ইম্পর্টেন্ট পার্ট। তো এখানে টোটাল 9টা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পলিটির জন্য এখানে 10টা চ্যাপ্টার রয়েছে। তারপর রয়েছে ইকোনমিক্সের জন্য এই অংশ দেখতে পাচ্ছি 12টা, আর আরও 4টা মিলিয়ে টোটাল 16টা কিন্তু চ্যাপ্টার রয়েছে। তারপর শুরু হচ্ছে পার্ট 3, যেটাকে জেনারেল সায়েন্সের জন্য আলাদা করে পার্ট রয়েছে। প্রথমে রয়েছে ফিজিক্সের ওপর এখানে 12টা চ্যাপ্টার রয়েছে মিসলেনিয়াস সহ। তারপর রয়েছে কেমিস্ট্রির জন্য এই পেজে আমরা দেখতে পাচ্ছি টোটাল এবং সব মিলিয়ে 18টা চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শেষে মিসলেনিয়াস বলে একটা করে পোর্শন থাকছে, যেটা খুব ভালো বিষয়। এবং যদি আমরা পরের পেজে চলে যাই এবং এটাই শেষ পেজ, তাহলে এখানে দেখতে পাচ্ছি বায়োলজির জন্য এখানে টোটাল 13টা চ্যাপ্টার রয়েছে। তারপর বায়োলজির অংশের মধ্যেই একটা সাব পার্ট আকারে দেখতে গেলে, কারণ এখানে তোমরা দেখতে পারো বায়োলজির প্রথমটা কিন্তু ছিল জুলজি, তো পরে বোটানির একটা অংশ রয়েছে, বোটানির মধ্যে আরও 6টা চ্যাপ্টার রয়েছে এখানে। তারপর কম্পিউটারের জন্য এখানে রয়েছে 11টা চ্যাপ্টার। এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে রেলওয়ে জিকে অ্যান্ড জিএস আপডেটের জন্য এটাকে স্ক্যান করতে বলছে। তো যদি আমি স্ক্যান করে তোমাদের দেখাতে পারি, তাহলে এই মুহূর্তে তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে স্ক্যান করলে কি আসছে। তারপর আমরা পার্ট 4-এ চলে আসছি। এখানে পার্ট 4-এ আমরা দেখতে পাচ্ছি মিসলেনিয়াস টপিকস, মানে যেটাকে একটা স্ট্যাটিক জিকের টপিক বলা যেতে পারে, ইনফ্যাক্ট তাই বলা উচিত। তো এখানে টোটাল 21টা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর পার্ট 5 যেটা তোমার প্রিভিয়াস ইয়ার্স বলতে পারো, এখানে 11টা প্রিভিয়াস ইয়ার্স উল্লেখ করা আছে, কোন কোন সালের কোন CBT 1 বা গ্রুপ ডি, সেগুলো সব কিন্তু এখানে তোমরা পরিষ্কার দেখতে পাবে। ইনফ্যাক্ট ALP টেকনিশিয়ানের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল এই বইটার টোটাল কন্টেন্ট তোমাদের আমি দেখালাম। এবার আমরা প্রেজেন্টেশনের জায়গা থেকে দেখাচ্ছি। খুব বিশাল কিছু দেখানোর নেই, মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে যাবে। আর তাদের কাছে অলরেডি এর আগে জেনারেল স্টাডিজের বইটা রয়েছে, বা মানে অ্যাওয়ারনেসের বইটি রয়েছে, তারা জানে যে প্রেজেন্টেশন কীরকম থাকে। তো প্রথমে 500টা যে মোস্ট রিপিটেড কোয়েশ্চেন্স যেগুলো এখানে উল্লেখ করা আছে, সেগুলো এক জায়গায় রেলের বিভিন্ন পরীক্ষা মিলিয়ে বিভিন্ন প্রশ্ন বা বিষয় যেগুলো বারবার রিপিট হয়েছে, এরকম 500টা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। প্রেজেন্টেশনটা কীরকম একটু জুম করে দেখিয়ে দিই। এই যে প্রেজেন্টেশন দেখছো, এটা কিন্তু থ্রু আউট দি বুক এটাই তোমার এরকমভাবেই হবে, ঠিক আছে। যেমন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইন্টু এফেক্ট, কবে এফেক্ট হয়েছে? কারণ গ্রহণ করা হয়েছিল তোমরা জানো যে 26শে নভেম্বর 1949, সেই যে দিনটি রয়েছে সেটা তো ছিলই, বাট এফেক্ট হয়েছে দেখা যায় সেটা কিন্তু 26শে জানুয়ারি 26 জানুয়ারি তোমার 1950, ঠিক আছে। তো এরকম বিভিন্ন বিষয় উল্লেখ করা আছে, যেমন নীতি আয়োগ 2015 সালেতে এসছে, তোমরা জানো। যে ডেট পার্টিকুলার দেখা হয় তাহলে 1 জানুয়ারি, এবং এগুলো আমরা কোথায় দেখছি বারবার যেগুলো এসছে, এই যে পাশে দেখবে R7 আর দিয়ে একটা উল্লেখ করা আছে, এই যে আর কি ডিনোট করছে, কতবার রিপিট হয়েছে। এই প্রশ্নগুলো 7 বার করে রিপিট হয়েছে, বা এই দিকের এই প্রশ্নগুলো করে 11 বার করে রিপিট হয়েছে, ঠিক আছে। আর সেটাকে ডিনোট করছে। তো এইভাবে 500টা প্রশ্ন হয়ে গেল, এগুলো বিভিন্ন সাবজেক্ট সবকিছু মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে। তারপর তোমার বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে যেমনটা আমরা কন্টেন্টে দেখলাম সেই অংশটা শুরু হচ্ছে। যেমন এখানে হিস্ট্রি, অ্যান্ড হিস্ট্রির মধ্যে আমরা চ্যাপ্টার ওয়াইজ অ্যানশিয়েন্ট হিস্ট্রি, আর অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে আবার সাব টপিক বা টপিকও বলতে পারো, কি দেখতে পাচ্ছি, প্রি হিস্টোরি অ্যান্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তাহলে কি বুঝলাম, একটা হচ্ছে হিস্ট্রির মধ্যে আছি, হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে আছি, তার মধ্যে কোন চ্যাপ্টারে আছি, যে #1 সেই চ্যাপ্টারের নামটা আমি পড়ে শোনালাম, তার মধ্যে আছি। যখনই কোনো সাবজেক্ট শুরু হচ্ছে এই বইতে, এটা আমি জেনারেল অ্যাওয়ারনেসের ওই বইটির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, তখন দেখবে এখানে একটা QR কোড থাকছে, এই যে ভালো করে দেখায়, এরকম একটা QR কোড থাকছে। সেখানে কি উল্লেখ করছে তারা,
তারা উল্লেখ করছে স্ক্যান টু গেট টপ 100 তোমার কোয়েশ্চেন্স, হিস্ট্রি অ্যান্ড আর্ট আর কালচার দুটোকে কভার করা হয়েছে। এবার এটা স্ক্যান করলে কিরকম দেখতে লাগে বিষয়টা তোমাদের আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখাচ্ছি, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। বেশ, এবার আমরা বিষয়গুলো যদি ভালো করে দেখি, তো এটা ছিল একটা চ্যাপ্টার অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে দেখছি। তারপর এটা হচ্ছে আরও একটা চ্যাপ্টার, ঠিক আছে, যেমন এটা হচ্ছে ভেদিক পিরিয়ড, আরও একটি চ্যাপ্টার। তো এটা আর একটা বুদ্ধিজম জেনিজমটা দেখছি, আমি একটু দেখেছিলাম, তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে #3 3 নম্বর চ্যাপ্টার, এটা কিন্তু হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যেই চলছে, ব্র্যাকেটের মধ্যে চ্যাপ্টারের নামটা দেওয়া আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো আনসার সেগুলো কিন্তু বোল্ড করে পাশে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। আর এই যে একটা প্রশ্ন দেখছো, এটা তো অনলাইনের আকারে আছে, এটা কিন্তু পরীক্ষায় যখন জিজ্ঞাসা করা হয় তখন প্রপার MCQ আকারে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে অনলাইনে আছে, যদি কিছু কিছু ক্ষেত্রে তুমি MCQ দেখতেও পেয়েও যাবে, যেমন ধরো এই যে 17 নম্বর প্রশ্নটা, এরকম দেখবো অনেক ক্ষেত্রে এরকম আছে। এটা কিন্তু একটা 1 2 3 4 MCQ ফরম্যাটে আছে, তারপর নিচে আনসারটা দেওয়া রয়েছে, বাট মোস্টলি এটা হচ্ছে অনলাইনার ফরম্যাট, ঠিক আছে। তো এইভাবে হিস্ট্রি চলছে। হিস্ট্রি যখন তোমার হয়ে যাচ্ছে, আমার এখন জিওগ্রাফি, যে উপর থেকেও তোমরা দেখতে পাবে উপরেও কিন্তু তোমার যে সাবজেক্ট চলছে সেটা কিন্তু উপরেও লেখা থাকছে, যে জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে আমরা এখন চলে এসেছি, ঠিক আছে। তার মধ্যে চ্যাপ্টার 5 জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে সয়েল অ্যান্ড অ্যাগ্রিকালচার আমরা তারা এখন দেখছি। এইভাবে ইন্ডিয়ান অ্যাগ্রিকালচার ইজ নোন অ্যাজ, কি বলা হয়, বেডস অন মনসুন, ঠিক আছে, এরকম আর কি। এটা বাংলা ভাষায় হয় না, হিন্দিতে হয় আর ইংরেজিতে হয়, মানে এই বইগুলো আর কি। সুন্দর ছবিও একটা দেখতে পাচ্ছি। একই রকমভাবে ইন্ডিয়ান পলিটি, এটা পলিটির মধ্যে আছি, যেমন পলিটি, এটা 5 নম্বর একটা চ্যাপ্টার, জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, জুডিশিয়ারির ওপর, ঠিক আছে। যেমন এই প্রশ্নটা যদি আমরা দেখি, প্রথম প্রশ্নটা যেটা রয়েছে এখানে কি বলছে, ইন্ডিয়ান কোর্ট সিস্টেম ফলোজ দ্য ড্যাশ টাইপ অফ জাস্টিস সিস্টেম, ইন্টিগ্রেটেড এই কারণে, কারণ এখানে লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট সব ইন্টারকানেক্টেড, ঠিক আছে। বেশ, তো এইভাবে এটা গেল। তবে এখানে ইকোনমিক্স, এটা ইকোনমিক্সের মধ্যে, এটা সায়েন্সের মধ্যে ফিজিক্স, যেমন ফিজিক্সের এটা একটা চ্যাপ্টার ওয়েভস অ্যান্ড সাউন্ড। সাউন্ড যেহেতু একটা ওয়েভ, ওয়ান অফ দ্য ওয়েভস বলা যেতে পারে, তো সেই জন্য দেখবে সাউন্ডের সাথে ওয়েভকে বেশি কানেক্ট করা হয়, ঠিক আছে। ফিজিক্স চলছে তোমার এইভাবে। এখানে এটা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এটা তোমার লাইটের মধ্যে আছে। তারপর এখানে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম। তারপর এখানে তোমার কেমিস্ট্রি শুরু হয়ে গেছে, পিরিয়ডিক টেবল অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, এইভাবে প্রেজেন্টেশনগুলো রয়েছে। যেমন এটা একটা প্রশ্ন, কি বলছে এটা, হুইচ অফ দ্য ফলোইং, এই যে তোমার 245, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এলিমেন্ট অফ ডি ব্লক ইন দ্য মডার্ন পিরিয়ডিক টেবল। আনসার হচ্ছে এফি অর্থাৎ ফেরাম, আয়রন, ঠিক আছে। তো এইভাবে রয়েছে। তারপর বায়োলজির ক্ষেত্রে তোমার এটা চ্যাপ্টারটা দেখি অনেকটা পরে অংশ, বিভিন্ন সিস্টেম আছে, এই যে রেসপিরেটরি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। বেশ সুন্দর করে দেওয়া রয়েছে। এই যে বোটানির মধ্যে ফটোসিনথেসিস, তারপর এটা অ্যাপেন্ডিক্স দেখছি, অ্যাপেন্ডিক্সের মধ্যে এটা তোমার স্ট্র্যাটেজিকের মধ্যে দেখছি। ইম্পর্টেন্ট ডেজ, যেমন দ্য ওয়ার্ল্ড হিন্দি ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি, কবে, 10th জানুয়ারি। এইভাবে রয়েছে বিভিন্ন বিষয়। এটা যেমন দ্য স্পোর্টস, ঠিক আছে। আর তারপর তোমার প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো, যেমন 30টা সেট পার্ট 5 মধ্যে এখান থেকে শুরু হচ্ছে। প্রথমটা NTPC 2019 CBT 1, ঠিক আছে। তার এখানে প্রশ্ন রয়েছে 40টা প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং তার আনসার কি। অবশ্যই এখানে তোমার
ম্যাথ বা রিজনিং এই দুটো অংশ নেই, শুধু জিকের পোর্শন যেটা সেটা এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এইভাবে। তো এটা ছিল ওভারঅল প্রেজেন্টেশন এই বইটার, এবং আমি তোমাদেরকে ইতিমধ্যেই আমার যে বক্তব্য বা ওপিনিয়ন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে এসে থাকবে। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হচ্ছে বা কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বা অ্যাটলিস্ট দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।